ওকে, সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পাইথন নেস্টেড লুপ। A nested loop refers to a loop within a loop. That means an inner loop within the body of an outer loop. It can be for loop or it can be while loop as well. ওকে, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা দেখানোর চেষ্টা করি, and if I write some code for I in range 1 comma 4, that means this will iterate from 1 to 3, and inside this if I write another for loop for j in range 1 comma 4, এক্ষেত্রে আমি যে নামে আরেকটা ইটারেটর ইউজ করেছি। এটাও 1 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত, আই মিন 4 এর আগ পর্যন্ত চলবে। এন্ড ইনসাইড দিস ইফ আই প্রিন্ট, আমি যদি ফরম্যাট স্ট্রিং ইউজ করি, এন্ড দেন I write I equal to I and j equal to j, তাইলে এটা আমার জন্য I এবং j এর ভ্যালুগুলো প্রিন্ট করবে। আমি যদি কোডটা রান করি, I and j এর ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে। তবে আমরা যদি এখানে একটা প্রিন্ট ফাংশন লিখি উইথাউট এনিথিং, দেন ইট উইল অ্যাক্ট লাইক নিউ লাইন অর ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ওকে, আমরা যদি কোডটা আবার রান করি, আমরা দেখবো যে এটা আমার জন্য একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট অর নিউ লাইন সহ আমার আই এবং জে এর ইটারেশন গুলা সেপারেট করেছে। নাও আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এখানে আসলে কি হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম যখন আমার ইটারেশন শুরু হবে, তখন আই এর ভ্যালু 1, বিকজ আমরা লিখেছি আই 1 থেকে 4 এর আগ পর্যন্ত, আই মিন 3 পর্যন্ত চলবে। সো উইথ দ্য ভ্যালু অফ আই, it will ask that this I mean 1 is less than 4. Yes, it is. Then it will come to its body. তারপর বডিতে আসার পর সে দেখবে এখানে আরেকটা ফল লুপ সে ফেস করতেছে, এবং এটাতে একটা ইটারেটর, নতুন একটা ইটারেটর যে ইউজ করা হয়েছে, এবং সেই ইটারেটরও শুরু হবে 1 থেকে এবং চলবে 4 এর আগ পর্যন্ত, আই মিন 3 এর আগ পর্যন্ত। সো এখন জে এর মান 1, সে কোয়েশ্চন করবে সেই 1 কি 4 থেকে ছোট কিনা। ইয়েস ইট ইজ। তখন সে তার বডির মধ্যে প্রবেশ করবে, এই প্রিন্ট ফাংশনই তার বডির মধ্যে আছে, তার মানে সে সে এই ভ্যালুটা প্রিন্ট করবে, এট দ্য সেম টাইম জে এর ভ্যালু প্রিন্ট করবে। তো আমরা জানি আই এর মান 1, জে এর মান 1, সে আই এবং জে এর মান 1 এন্ড 1 প্রিন্ট করবে। এই প্রিন্ট ফাংশনের কাজ শেষে সে এখন কই যাবে? সে এখন, যেহেতু তার ফল লুপের কাজ এখনো শেষ হয়নি, সে ফেরত যাবে তার ভেতরের ফল লুপ, আই মিন জে এর জন্য যেটা লিখছি সেটাতে। এখানে এসে সে জে এর মান 1 বাড়াবে, এখন জে এর মান হয়ে যাবে 2, and it will ask that whether 2 is less than 4. Yes it is. Then সে তার বডিতে আবারও আসবে। যেহেতু আমার আই এর মান এখনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ আমরা আই এর ভেরি ফার্স্ট ইটারেশন যেটা দিয়ে শুরু করেছিলাম এটার জন্য এখনো কাজ করতেছি। তো আই এর মান এখনো 1, বাট জে এর মান হয়ে গেছে 2। সো আই এর মান এখনো 1, জে এর মান 2। তারপর এই লাইনের কাজ শেষে সে আবার ফেরত আসবে তার এই লুপে, যার মান 3 করবে। দ্যাট মিন্স যে উইল বি ইকুয়াল টু 3, এবং সে চেক করবে সে 3 কি 4 থেকে ছোট কিনা। ইয়েস ইট ইজ। তারপর সে এই লাইনে আসবে, এখানে এসে সে আই এর মান যেহেতু এখনো চেঞ্জ হয় নাই কোনো জায়গায়, তো আই এর মান এখনো 1, তো আই উইল বি ইকুয়াল টু 1, এন্ড জে এর মান 3 নিয়েই তো সে এখানে প্রবেশ করেছে, তো জে এর মান 3 প্রিন্ট হবে। নাও সে আবার ফেরত যাবে এই লুপে, দেন ইট উইল increase the value of j by 1, that means it will be 4, then it will ask whether 4 is less than 4. No, it's not. That means it can come to this line. So এই ফর লুপের কাজ তখন শেষ হয়ে যাবে। এই ফর লুপের কাজ শেষ হয়ে গেলে সে এখানে চলে আসবে, কারণ আমরা জানি পাইথন লাইন বাই লাইন কাজ করে। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, এই প্রিন্ট কিন্তু এই ভিতরের ফল লুপের আন্ডারে না, এই প্রিন্ট আমার আউটার ফল লুপের আন্ডারে।
তো সে এই প্রিন্টের কাজ শুরু করবে। এই প্রিন্টে আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট প্রিন্ট করতে বলেছি, তার জন্য সে আমার জন্য এই লাইনটা, এই যে খালি জায়গাটা যেটা নিউ লাইনের মতো কাজ করতেছে, এটা প্রিন্ট করবে। এই লাইনটার কাজ শেষে সে এখন আবার ফেরত যাবে তার আইতে। আমরা আয়ের মান 1 দিয়ে শুরু করে এই কাজগুলো করেছি, দেন এটা পর্যন্ত শেষ করেছি। দেন যখন সে আইতে ফেরত আসলো, তখন সে আয়ের মান 1 বাড়াবে এবং সেটা হয়ে যাবে আই ইকুয়াল টু, দেন ইট উইল আস্ক the ending condition that I is less than 4. Yes, it is, যেহেতু I 4 থেকে ছোট, I mean 2 4 থেকে ছোট, সে তার বডিতে প্রবেশ করবে। সে বডিতে প্রবেশ করার পরে দেখবে কি, এখানে তাকে আমরা একটা ফল লুপ চালাইতে বলছি, যেটা 1 থেকে শুরু হবে এবং চলবে 3 পর্যন্ত, I mean 4 রাত পর্যন্ত। ইন দ্য সেম ওয়ে, সে যখন চেক করে দেখবে যে এর মান যে 1 করলো সে, সেই 1 4 থেকে ছোট, সো সে এখানে এসে সেটা প্রিন্ট করবে যে এর মান। আর আয়ের মান আমরা জানি এখন 2 হয়ে গেছে, সো আয়ের মান 2, যে এর মান 1। এই লাইনের প্রিন্ট শেষে সে আবার ফেরত যাবে তার এই ফল লুপে, যেহেতু এই ফল লুপের কাজ এখনো শেষ হয়নি, সো যে এর মান করবে 2 এন্ড 2 ইজ লেস দেন 4, তার মানে সে এখানে আবার আসতে পারবে। তো এখনো আয়ের মান যেহেতু চেঞ্জ হয় নাই, আয়ের মান সে 2 থেকে যাবে এবং যে এর মান হয়ে যাবে 2। তারপর সে আবার ফেরত যাবে এখানে, যে এর মান হবে 3, 3 ইজ লেস দেন 4, সেখানে আসতে পারবে, যে এর মান হবে 3 এবং আয়ের মান যেহেতু এখনো চেঞ্জ হয় নাই, সো আয়ের মান হবে কোনো 2। ইন দ্য সেম ওয়ে, সে আবার ফেরত এসে যে এর মান করবে 4, যে এর মান 4 করার পর দেখবে 4 4 থেকে ছোট না, সে এখানে আর আসতে পারবে না, তার মানে এই ফল লুপের কাজ শেষ। সে প্রিন্ট এই ফাংশনটা ইউজ করে নতুন একটা, এই যে এই ব্ল্যাঙ্ক লাইনটা সে প্রিন্ট করবে এবং সে আবার ফেরত যাবে তার আউটার ফল লুপে, যেখানে আই এর মান এখন করবে সে 3। সেই 3 এর জন্য সে চেক করবে is it less than 4, yes it is, then it will come to this for loop and it will start from 1, that means আমার i equal to 3 হয়ে যাবে, যে এর মান আবার 1 থেকে শুরু হবে। তারপর সে এভাবে যে এর মান 1 এর জন্য, 2 এর জন্য এবং 3 এর জন্য এটা প্রিন্ট করবে। এক্ষেত্রে i এর মান সবসময় 3 থাকবে, দ্যাট মিনস i ইকুয়াল টু 3, j ইকুয়াল টু দেন আবার 2, i এর মান আবার 3, j এর মান হয়ে যাবে 3। তারপর j এর মান যখন 4 হয়ে যাবে, তারপর কন্ডিশনটা, আই মিন সে যেহেতু এন্ডিং কন্ডিশনে পৌঁছে গিয়েছে, সে আর বডিতে আসতে পারবে না, এই ফল লুপের কাজ শেষ। দেন এই প্রিন্ট লাইনে চলে আসবে, দেন সে আবার ফেরত যাবে এই আউটার ফল লুপে। এখানে এসে সে i এর মান করবে 4, then it will ask whether 4 is less than 4. No, it is not. That means our for loop, our outer for loop will be terminated. তো আউটার ফর লুপ যদি শেষ হয়ে যায়, তাইলে তো আর ভিতরে আসার প্রশ্নই আসে না। তার মানে আমার এই লাইনগুলাই প্রিন্ট হবে। আমরা যদি একটু আউটপুটটা দেখি, আয়ের মান 1, জে এর মান 1, আয়ের মান এখনো 1, জে এর মান 2। প্রত্যেকটা আয়ের জন্য জে এর মান 3 বার করে চেঞ্জ হয়েছে। আয়ের মান যখন 2 হয়েছে, জে এর মান 3 বার চেঞ্জ হয়েছে। আয়ের মান যখন 3 হয়েছে, জে এর মান আবারও 3 বার চেঞ্জ হয়েছে। তো এইভাবে কাজ করে। নাও আমি যদি একটা বিষয় বোঝানোর চেষ্টা করি, এই যে আমার বাহিরে যে লুপটা, যেহেতু এটা বাহিরে, এটাকে বলা হয় আউটার লুপ, যেহেতু এটা ভিতরে, এটাকে বলা হয় ইনার লুপ। ওকে, নাও কোয়েশ্চন ইজ, আমার কি এভাবে 2টা লুপ থাকতে পারবে নেস্টেড লুপ হওয়ার জন্য? না, আমি চাইলে অনেকগুলা লুপ একসাথে ইউজ করতে পারি। লাইক আমি যদি এখানে আরেকটা লুপ ইউজ করি, ফর কে ইন রেঞ্জ, এবং এটার জন্য আমরা একটা রেঞ্জ দিয়ে দিই আই, সরি, কে উইল বি 1 to 7। ওকে, তো আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি, প্রথমে যখন i এর মান 1 হবে, i ইকুয়াল টু 1 হবে, সেই 1 এর জন্য সে যখন তার বডিতে প্রবেশ করবে, সে দেখবে এখানে ভিতরে আরেকটা ফর লুপ আছে। তখন সে কি করবে, যে এর মান 1 দিয়ে এই ফর লুপটা শুরু করবে। দেন সেই ফর লুপের বডিতে আসার পর সে দেখবে কি এখানে আরেকটা ফর লুপ আছে। তখন সে দেখবে কি এটা শুরু করতে বলছি 1 থেকে, অথবা আমরা যদি এটাকে 0 থেকে শুরু করতে বলতাম তাতেও পসিবল। সো তখন হয়তো কে ইকুয়াল টু
জিরো। তারপর সে কে ইকুয়াল টু এই জিরোর জন্য যেটা করতো, এটা বা এই লুপের আন্ডারে যেই বিষয়গুলো আছে, আমি যদি এটাকে একটু ভিতরে নিয়ে আসি, ধরা যাক যেহেতু এই প্রিন্ট ফাংশনটা এখন কে ফর লুপের ভিতরে আছে, তার মানে কে ফর লুপ যতবার চলবে ততবার এই প্রিন্ট ফাংশনে কাজ হবে। ঠিক আছে, আমি যদি এখানে এন কে ইকুয়াল টু কে এভাবে লিখি, তার মানে এটা। আর আমার কিন্তু এখানে আরো একটা কাজ করতে হবে, এখানেও একটা প্রিন্ট দিতে হবে, তাহলে আমার বিষয়গুলো বুঝতে সুবিধা হবে, হোয়াট এভার ইট ইজ। তো আই এর মান 1, সেটার জন্য ভিতরে আসলো, দেখলো কি একটা ফর লুপ, যে এর মান 1 করে, সে আবার ভিতরে আসলো। এখন কে এর মান 0, এই কাজটা সে করবে, আই মিন প্রিন্ট করবে। দেন প্রিন্ট করার পর সে দেখবে কি তার কে লুপের মান বা কে লুপ এখনো শেষ হয়নি, তখন সে কে এর মান 1 করবে। দেন সে চেক করবে 1 কি 7 থেকে ছোট কিনা, তারপর এখানে আবার আসবে। এভাবে করে সে 0 থেকে 6 পর্যন্ত কে এর মান চেঞ্জ করবে। তখনও কিন্তু আমার আই এর মানও চেঞ্জ হবে না, আই এর মানও তখন 1, কোনো জে এর মানও এখনো 1, বাট কে এর মান হয়ে যাবে 1। দেন আই এর মান এখনো চেঞ্জ হবে না, জে এর মানও চেঞ্জ হবে না, 1 থাকবে, কে এর মান হয়ে যাবে 2। এভাবে করে কে এর মান যখন 6 হয়ে যাবে, তখন এই লুপের কাজ শেষ। তখন সে ফেরত যাবে তার বাহিরের লুপ জেতে। তখন জে এর মান 1 থেকে 2 হয়ে যাবে, সেই 2 নিয়ে এই কেতে সে আবার আসবে। তারপর এই কে এর মান আবার 0 থেকে শুরু করে 6 পর্যন্ত চলবে। দেন এটা শেষে সে আবার জে এর এখানে আসবে, অর্থাৎ জে আবার যখন 3 হয়ে যাবে, সে এটাতে আবার আসবে। দেন এখানে 6 বার চলে, 6 বার না অ্যাকচুয়ালি 7 বার 0 থেকে 6 পর্যন্ত চলে। সে যখন আবার এটা শেষ করে ফেলবে, জে এর মান তখন 4 হয়ে যাবে। 4 হয়ে গেলে এই জে লুপ আর চলতে পারবে না, তার মানে জে লুপের ওই জায়গায় কাজ শেষ। তখন আই এর মান 2 হবে। অর্থাৎ আই এর মান একবার চেঞ্জ হইতে হইতে জে এর মান 3 বার চেঞ্জ হয়ে যাবে, আর জে এর মান একবার চেঞ্জ হইতে হইতে কে এর মান 7 বার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি রান করে দেখি, যদিও অনেক বড় আউটপুট আসবে, রান করি, ইয়েস ইট ইজ অনেক বড় আউটপুট। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, এটা বোঝা যাবে। ওকে, নাও কোয়েশ্চন ইজ, আমরা কি শুধু ফর লুপ ইউজ করে কাজটা করতে পারি? নো, আমরা ওয়াইল লুপের জন্য সেম কাজটা করতে পারি। আমরা জানি ওয়াইল লুপের ক্ষেত্রে আমাকে আই এবং জে এর ভ্যালু ইনিশিয়ালি দিয়ে দিতে হয়। আমি সেটা আই এর ভ্যালু 1 দিয়ে দিলাম। এখন আমি যদি একটা ওয়াইল লুপ চালানোর চেষ্টা করি, ওয়াইল আমি যদি বলি আই লেস দেন ইকুয়াল টু 3, অর্থাৎ 1 থেকে শুরু হয়ে আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 3-এর সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার জন্য কাজ করো। দেন আমি যদি এর ভিতরে আরেকটা ওয়াইল লুপ লিখি, তখন সেটাকে আমরা বলছি নেস্টেড লুপ। ওকে, দেন দেন ওয়াইল জে লেস দেন অর ইকুয়াল টু 3। এখন যে যে বললাম 3 এর ছোট বা সমান পর্যন্ত চলবে, আমার তো জে এর ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে ওয়াইল লুপের ক্ষেত্রে। এখন আমি যদি জে ইকুয়াল টু 1 এখানে দিয়ে দিই, তাহলে কি হবে আমি একটু দেখানোর চেষ্টা করি। লাইক আগের মতো প্রিন্ট formatted string, then inside that if I write I equal to I and j equal to j, and if I write print this, and if I run the code, okay, আমি এখানে যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমি আই এবং জে এগুলা কোনোভাবে ইনক্রিজ করি নাই। তো আই এর মান 1, জে এর মান 1, এগুলা ঠিকই গেছে। তার মানে আই এবং জে যে 3 এর আগ পর্যন্ত চলবে, এটা তো সবসময় সত্যি থেকে যাচ্ছে, কারণ এটা তো আমি ইনক্রিজ করতেছি না, আই এর মান কখনো 2 হচ্ছে না, সবসময় 1 থেকে যাচ্ছে। ওকে, তো ওই কারণে আমার এই কোডটা কিন্তু রান করতেছে, এই কারণে এতগুলা ভ্যালু আসছে। সো আমি কারেক্ট ওয়েতে লিখি নাই, দিস ইজ রং। আমাকে যেটা করতে হবে, আমাকে আই এর মান বাড়াইতে হবে, জে এর মান বাড়াইতে হবে, যাতে সে 3 পর্যন্ত পৌঁছাইতে পারে। সো জে ইকুয়াল টু জে প্লাস 1 করে দিতে হবে। আমি এই জায়গায় আই এর মান বাড়াইতে পারি না, কারণ এই লুপ শেষেই তো আমার আই এর মান বাড়ুক, আমি সেটা চাই। সো আই এর মান বাড়বে হচ্ছে এখানে, আই ইকুয়াল টু আই প্লাস 1।
ওকে, এখন যদি আমি কোডটা রান করি, এখনো কিন্তু আমাদের এক্সাক্ট আউটপুট আমরা পাবো না। যদি কোডটা রান করি, স্টপ এন্ড রিরান। আমার কথা ছিল যে আমি আয়ের মান 1 যখন থাকবে, জে এর মান 1 2 3, আয়ের মান যখন 2 হবে, জে এর মান আবার 1 2 3, আয়ের মান যখন 3 হবে, জে এর মান আবার 1 2 3, এভাবে পাবো। কিন্তু আমি এখানে সেটা পাচ্ছি না কেন? আমরা যদি একটু খেয়াল করি, আয়ের মান যখন 1 চেক করতেছে সেটা কি 3 থেকে ছোট বা সমান কিনা। ইয়েস ইট ইজ। তাহলে ভিতরে আসো, ভিতরে আসলো, ভিতরে আরেকটা ওয়াইল লুপ পাইলো, জে লেস দেন অর ইকুয়াল টু 3 কিনা। যেহেতু জে এর মান 1 থেকে শুরু হয়েছে, তাহলে সে 1 3 থেকে ছোট বা সমান কিনা। ইয়েস ইট ইজ। তাহলে আই এবং জে এর মান প্রিন্ট করো। তাহলে এটা প্রিন্ট হইলো, আয়ের মান 1, জে এর মান 1। দেন আমি তাকে জে এর মান 1 বাড়াই দিতে বলছি, এখন জে এর মান হয়ে যাবে 2। তারপর সে, যেহেতু ওয়াইল লুপ এখনো শেষ হয়নি, সে 2 নিয়ে সে এখানে আসবে। 2 কি 3 থেকে ছোট কিনা বা সমান কিনা। ইয়েস ইট ইজ। আয়ের মান কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, তাই আয়ের মান 1, জে এর মান 2 হয়ে যাবে। জে এর মান আরেক বাড়াও, এবং সেটা হয়ে যাবে 3। এবং সে এখানে আসবে আবারও, এসে দেখবে 3 ইজ লেস দেন অর ইকুয়াল টু 3। তার মানে এটা আবার প্রিন্ট করবে, আয়ের মান এখনো 1, জে এর মান 3। এখন সে জে এর মান 1 বাড়াই দিবে, সেটা হয়ে যাবে 4। দেন ইট উইল চেক whether 4 is less than or equal to 3. No, it is not. That means সে এই while loop শেষ করে ফেলবে, ভিতরের while loop যেহেতু শেষ হয়ে গেছে। সে এখন পরের লাইনে চলে আসবে, পরের লাইনে এসে আয়ের মান সে ইয়ে করে দিবে, অর্থাৎ আয়ের মান এখন 2 করে দিবে। তো আয়ের মান এখন যদি সে 2 করে, তারপর এরপরে সে একটা নতুন লাইন প্রিন্ট করবে, কোনো সমস্যা নাই। এখন সে কি করবে, তার তো এই ওয়াইল লুপ এখনো শেষ হয় নাই। সেখানে আসবে, আয়ের মান 2 নিয়ে আসবে। তা 2 কি 3 থেকে ছোট বা সমান? ইয়েস ইট ইজ। 2 3 থেকে ছোট বা সমান, সেটা ঠিক আছে, সে কারণে সে এখানে ভিতরে আসবে। কিন্তু আমি কি জে এর মান নতুন করে চেঞ্জ করছি? তার মানে আমার সর্বশেষ আপডেট হওয়া জে এর মান কত? সেটা ছিল 4। কারণ জে এর মান যখনই 4 হয়ে গেছে, এরপরে কিন্তু আমি জে এর মান এখনো 1 কিছু করি নাই। তাইলে জে এর মান যে 4, সেই 4 নিয়ে সে যখন এই কন্ডিশন চেক করতে আসবে, তখন সে দেখবে কি, যেহেতু 4 এবং সে 3 থেকে ছোট বা সমান না, তার মানে এই ওয়াইল লুপে সে আর আসতে পারবে না। ওয়াইল লুপে যদি আসতে না পারে, এই প্রিন্ট ফাংশনে সে আসতে পারবে না। তো এগুলো কিছুই হবে না। সে আয়ের মানেই জাস্ট বাড়াই দিবে, সেটা 3 করে দিবে। এবং এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট হইলো। সে আবার এখানে চলে যাবে, 3 লেস দেন অর ইকুয়াল টু 3। ইয়েস ইট ইজ। সে আবার ওয়াইল লুপে আসবে, ওয়াইল লুপে এসে এই কাজগুলা, সরি, এই ওয়াইল লুপে এসে সে যখন এটা চেক করবে, যে এর মান কিন্তু সেই 4 থেকে গেছে, কোনো চেঞ্জ হয় নাই। তাইলে এখানে সে ভিতরে প্রবেশ করতে পারবে না, এগুলো কিছুই হবে না। সে আয়ের মান আবার আবার 1 বাড়াবে, এবং সেটা হয়ে যাবে 4। এন্ড নতুন লাইন প্রিন্ট করলো। তারপর সে এই আয়ের মান 4 নিয়ে যখন এই ওয়াইল লুপে আসবে, দেখবে কি এই কন্ডিশন ফলস হয়ে গেছে। সো ভিতরে সে আর প্রবেশ করতে পারবে না, আমার কোড শেষ। তাইলে যে বাকিগুলা যে প্রিন্ট হয় নাই, কারণ কি, প্রিন্টটা তো আছে এই ভিতরের ওয়াইল লুপের ভিতরে। তো ভিতরের ওয়াইল লুপে তো সে আসতেই পারতেছিল না। ওকে, ভিতরের ওয়াইল লুপে আসার জন্য আমার জে কে আবার 1 থেকে শুরু করতে হবে। তার মানে এই যে জে কে আমি এখানে বাইরে 1 থেকে শুরু করতেছি, এটা আসলে এখানে লিখলে আমার পারপাস সার্ভ হচ্ছে না। আমাকে প্রত্যেকবার আয়ের মান যখন নতুন করে শুরু হবে, তখন জে এর মান 1 থেকে শুরু হবে, এটা এনশিওর করতে হবে। তখনই আমরা প্রত্যেকটা আয়ের জন্য জে এর মান 3 বার করে পাবো। আমরা যদি কোডটা রান করি, ইয়েস ইট ইজ। আয়ের মান যখন 1, জে এর মান 1, আয়ের মান যখন 1, জে এর মান 2, আয়ের মান যখন 1, জে এর মান 3। সিমিলারলি আয়ের মান যখন 2, জে এর মান আবার 1, আয়ের মান যখন 2, জে এর মান 2। আয়ের মান সেম থাকা অবস্থায় জে এর মান 3 বার চেঞ্জ হচ্ছে। আয়ের মান সেম থাকা অবস্থায় জে এর মান 3 বার চেঞ্জ হচ্ছে। সো দ্যাটস ইট। আমাদের নেস্টেড লুপ এভাবেই কাজ করে। আশা করি ব্যাপারগুলো বুঝে গিয়েছে। and thank you so much for your time and patience. Hope to see you in next episode. Till then, bye.